সাততলা জাহাজ আপার তো বোম্বাই থেকে দিল আপার জেদ্দায় যাবে। আল্লাহর হাজিরা উঠে গেছে বাবা, আল্লাহর হাজিরা নবীর দেশে যাবে বাবা। ও ভাইরা রে, ওই জাহাজ কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন চিল্লে বলছে, হাজি ভাই কাঁদো, ও হাজি ভাই কাঁদো, জাহাজের তলা ফেটে গেছে। আহারে, যত আল্লাহর হাজি ছিল সব কাঁদে, মরে যাবো, ডুবে যাবো, আর বাঁচার কোন লাইন নেই। শরীর সমাধি হবে নদীর তীরে বাবা, সবাই কাঁদে মরে যাবো, সবাই কাঁদে ডুবে যাবো, আর বোধহয় বাঁচবো না। কিন্তু ওই জাহাজের মধ্যে মহিলা ছিল, কচি বাচ্চা কোলে করে আমার নবীর দেশে যাচ্ছে হজ করতে। ও ভাইরা রে, সবাই কাঁদে নিজের জন্য, কিন্তু জনম দুঃখিনী মা এই বাচ্চার জন্য পাগল। আয় আল্লাহ, আমরা সবাই মরে যাবো, ডুবে যাবো, মাবুদ গো, আমার কলিজার বাচ্চা মরবে, আমি মা কি করে দেখবো আল্লাহ। এই জাহাজের মধ্যে বসে বলছে, আল্লাহ বাচ্চার আগে আমার মরণটা দাও। ও ভাইরা রে, তিন তালা ডুবে গেল, চার তালা ডুবতে বাকি আছে বাপ। আল্লাহর হাজির আস্তে আস্তে উঠে উপরে উঠতে লাগলো, উঠতে উঠতে দেখা গেল পাঁচ তালা ডুবে গেল, আর দুতলা আপার বাকি। মা জননী জনম দুঃখিনী পেটে ধরা মা দেরি করলো না, বাচ্চাকে জড়িয়ে কোলে করে নিয়ে এই ছাদে চলে গেল বাবা। ওই মা একটা তক্তা দেখতে পেল, খালি তক্তা, ওই তক্তায় মা জননী বসে বাচ্চা নিয়ে বসে গেল। আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত কে জানবে। ওই সাততলা জাহাজ অতল সাগরে তলিয়ে গেল, ওই বাচ্চার মা আল্লাহ বাঁচিয়ে দেয়। বাঁচাবার মালিককে জোরে বলতে হবে, মারার মালিককে, বাঁচাবার মালিককে, মা মারার মালিককে। ও ভাইরা রে, মা নদীর মাঝে কচি বাচ্চা কোলে করে কি করবে, মা কাঁদে, আল্লাহ এমন বাঁচান কেন বাঁচালি, আমি মা বাচ্চালি কি করি। তাই মা দুটো হাত বাবা দাঁড় করলো, কোন দিকে যাই রে, আল্লাহর কি মহিমা। এইবারে মা তাকে দাঁড়ো, যুবক জোয়ান ওই তক্তা নিয়ে ভেসে ভেসে আসছে। ওই মহিলা বলে, আল্লাহ তুই আমার কিনারা করিস, আমার বাঁচাবার লাইন করিস আল্লাহ। মা বাবা বন্ধ করে দিয়ে নদীর মাঝখানে বাচ্চালে চুপ করে বসে যা। যুবক তক্তায় ভেসে ভেসে মেয়েটা তক্তায় লাগিয়ে দিয়েছে। ও ভাইরা রে, মেয়েটা হাই নিঃশ্বাস ফেলে বলছে, ভাই গো, এক জাহাজ লোক সব ডুবে গেছে, আমি আমার বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ও ভাই, তুমি আমার একটু ধারে নিয়ে চলো, দোয়া করবো, বড় বিপদের মাঝখানে আমি। ওই লম্পট বেঈমান চিৎকার করে ডেকেছে, বুবু জান, আমি দূর থেকে দূরবীন দিয়ে দেখি তোমার তক্তা বাড়ছে গো, তাই তক্তা নিয়ে তোমার কাছে এসেছি, কোনো চিন্তা করবে না, তোমার বাঁচাবো, তারে নিয়ে যাবো। তা আমার মনের খাইশ, মনের ইচ্ছা, আমি তোমার সঙ্গে এই দরিয়ার মাঝখানে যৌন ক্ষুধা মেটাতে চাই। বুবু জান, আমার মনের আয়েশ খায়েশ একটু মেটাতে দাও। মেয়েটা বলে, ভাই রে, ইজ্জতের মালিক আমার স্বামী, খবরদার তুই ইজ্জতের দিকে দেখবি না গো। এক জাহাজ লোক সবাতল সাগরে তলিয়ে গেছে, আল্লাহ আমার বাঁচিয়ে দিয়ে তুমি দাঁড়িয়ে চলো, আমি দোয়া করব রে। লম্পট বেঈমান বিশ্বাসঘাতক যৌবনের উন্মাদনায় মেয়েটাকে বলছে, বোন, ইজ্জত যদি তুমি না দাও, আমি তোমার তক্তা ডুবিয়ে দেব। কি বিপদ, কি মুসিবত। যারা নৌকো পথে থাকে, নদী পথে থাকে, তারা জানে
আমি একবার নামখানা থেকে মৌসুম বলে একটা জায়গা আছে বাবা, প্রায় 4 ঘন্টা ভটভটি যায়। আমি গেছি, আল্লাহ আমার নিয়ে গেছে বাবা, 4 ঘন্টা ভটভটি যায়। বুঝতে পেরেছেন কত রাস্তা? মৌসুমী সেই নামখানা থেকে, জি বিভৎস কাণ্ড। আমাদের ভটভটি কিছু দূর গেছে আর ঝড়। ঝড় কারে বলে? ঝড়। আল্লাহু আকবার। সেই নৌকো একবার ডুবছে উঠছে। মাঝি বলছে হুজুর শুধু দোয়া করো, উপায় নেই। হাতে তুই দোয়া কর। আমি কি করে দোয়া করব? এতে তো জীবন হাতে করলে বসে রয়েছি। জি যদি একবার পানি বেশি ওঠে বাস তলায় তলায়। আর মাঝি শুধু বলতে দোয়া কর। আচ্ছা বলো তখন দোয়া মনে আসে? হ্যাঁ তখন শুধু মনে আছে আল্লাহ কি হবে, কি করে বাঁচবো? জি সেই সময় দেখেছিলাম মৃত্যুর একটা সিমটম বাবা, কি কষ্ট। তাই মহিলা নদীর মাঝখানে দেখে বলছে শোনো, আমার ইজ্জত তুমি নেবে না, ইজ্জত তুমি নেবে না, তুমি দোয়া করো। জি ভাইরা বাবা জিরা, ও তরুণ যুবক বন্ধুরা, না 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 না, বেঈমান বিশ্বাসঘাতক ইজ্জত নেবে, লুণ্ঠন করবে। আজকে উন্মাদনায় পাগল। আল্লাহর কি মহিমা। এইবার মহিলা ডেকে বলছে ভাই গো একটুখানি দেরি করো, আমার কচি বাচ্চাকে আমি একটু ঘুম পাড়িয়ে এলে। মা জননী জনম দুঃখিনী ইজ্জত দিতে চায় না। এইবার আপনার মাঝে মাঝে চিমটি কাটে আর বুকে থাবা দেয়। আল্লাহর কি মহিমা। ও ভাই কি বললো? ওই বেঈমান বুঝতে পারলো বাচ্চার ঘুম পাড়ায় না। এইবার সংসার কি করলো? মায়ের কোলতে বাচ্চা কেড়ে নিয়ে মায়ের সামনে নদীতে ফেলে দিয়েছে। ও ভাইরা রে, মায়ের সামনে বাচ্চা দুনিয়াতে চলে গেল। মা জনম দুঃখীর হাত তুলি কাঁদে না সুরম মিনাল্লাহ অফাতুন কারীম। আল্লাহ ঘোর অন্ধকারে তুমি ছাড়া কেউ নাই, আজ আমার বাচ্চা ডুবে গেল। আয় আল্লাহ বাচ্চার জন্য আমি বুকে পাশান দিলাম, আমি কাঁদবো না। তাই তোমার কাছে নৌকায় বসে কাঁদি, আল্লাহ আমার ইজ্জত যেন না যায়, ইজ্জত বাঁচিয়ে দাও। ওই লম্পট বেঈমান চিৎকার করে ডেকে বলছে ও বুবুজা, এই দরিয়ার মাঝখানে তোমার দোয়া কেউ শুনবে না। বলো তুমি ইজ্জত দেবে কিনা বলো? মেয়েটা তো ইজ্জত দিতে রাজি না। আল্লাহর কি মহিমা আল্লাহই জানে কুদরত। এইবার বিরাট বড় মাছ লেজে ঝাপড় দিয়ে ওই বেঈমানটাকে ডুবিয়ে নিয়ে তলায় নিয়ে গেল। ওই মহিলাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। ওই মহিলা দুটো হাত দাঁড় করে, সামনে ছিল একটা বড় দ্বীপ। এই দ্বীপে যখন উঠে গেল, কি খাবে কি খাবে কি খাবে, লতা পাতি পানা ছাড়া কিছু নেই, শুধু পানি আর লতা পাতা বাবা। ওই মহিলা নিয়ত করলো আল্লাহ এই দ্বীপে আমি কি করে জীবন কাটাবো রে। ওই মহিলার কাছে ওড়না ছিল, লাল রঙের ওড়না। মেয়েটা জানে কোন জাহাজ যদি যায় বিপদ সঙ্গে দেখে আমাকে তুলবে। যেমন ট্রেন লাইনের গেটম্যান বাবা, ওদের কাছে দুটো কাপড় থাকে, একটা সবুজ কাপড় একটা লাল কাপড়। যদি লাল কাপড় উড়িয়ে দেয় বিপদ সংকেত, আর সবুজ কাপড় উড়িয়ে দিলে লাইন ক্লিয়ার। তাই মেয়েটার কাছে লাল ওড়না যখন ছিল ওড়নাটা টাঙিয়ে দিয়েছে, কোন জাহাজ যদি যায় আমাকে তুলবে। এই বলে বাবা আপনার লাল কাপড় উড়িয়ে দিয়েছে। আল্লাহর কি মহিমা। এইবার জাহাজ যাচ্ছিল, ওই আপনার লাল কাপড় দেখে দেরি করলো না, ওই জাহাজটা ভিড়িয়ে নিল ওই মেয়েটাকে তুলবে বলে। তক্তা লাভিয়ে মেয়েটাকে তুললো। ও ভাই, এইবার মেয়েটা যখন জাহাজ উঠে গেল, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কারিশমা। মেয়েটা জাহাজ উঠে দেখে মেয়েটার কোলে বাচ্চা নদীতে মেলে দিয়েছিল। ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। তাই মা পিঠে ধরা জনম দুঃখিন আসার পিছের খাবা মা
চিৎকার করে বলছে, ও বাবা দাও দাও, আমার বুকে দাও, কোলে দাও, আমার কোলটা ঠান্ডা করে, কোলের মানে কোলে দাও, আমার বাচ্চার মা আমার কোলে দাও। ওই প্যাসেঞ্জাররা বলে, ও মা জননী, এই বাচ্চা দাবি তুমি করো না, এই বাচ্চার দাবি তুমি কি করে করো? আমার নদীতে যখন আছে বিরাট বড় মাছ, এই বাচ্চাটার গালে করে জাহাজের সামনে ভেসে গেল, আর মাছ মাথা নেড়ে বলছে, জাহাজের ক্যাপ্টেন এই বাচ্চাটা তুলে না নিয়ে আমি মাছ তোমার জাহাজকে ডুবিয়ে দেব। সমুদ্রে আল্লাহ মাছ রেখেছে, আপনারা জানেন না, ইতিহাস পড়ে দেখবেন। বড় বড় জাহাজ এই মাছ ডুবিয়ে দেয়, এই জন্য দূরবীন নিয়ে চলে কোথায় মাছ আছে। ও ভাই, মেয়েটা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ এ কি তোর কুদরতি শান, আজ আমার বাচ্চা কোলে। তাই আল্লাহ পাক ডেকে বলে, বান্দি তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িত মিনাল হাই। আরে বান্দি রে, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, আমি আল্লাহ রুজি দেই তাকে, আমার শরণ যে করে। ও বান্দি, এক বিন্দু চিন্তা করো, তুমি তককায় বসে আল্লাহর কাছে কেঁদেছিলে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন কারীম, আমি আল্লাহ তোমার বাচ্চাকে নদীতে ফেলে দিলে কুদরতি নিজাম দ্বারা এই মাছের পেটে আমি আল্লাহ জিন্দা রেখেছিলাম। মাছ ওকে হজম করতে পারিনি, আমি আল্লাহ এই মাছের পেট থেকে বার করে আমি তোমার কোলে তুলে দিলাম। আজ তোমার কোলটা ঠান্ডা হলো, কারো তুমি আল্লাহকে স্মরণ করেছিলে, আমি তোমার স্মরণ করলাম। ও ভাইরা, ও তরুণ বন্ধুরা, এইবার বাচ্চাটা নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করছে। আহারে জানটা ভরে যাচ্ছে বাবা। ওই বাচ্চা, ছোট্ট শিশু বাচ্চা মার গলা ধরে বলছে, মা আল্লাহর কাবা এত বড় কেন? আরে ভাই রে, আল্লাহ পাক ডেকে বলছে, বান্দি রে, আমি তোর বাচ্চার জবান খুলে দিয়েছি। এই শিশু বাচ্চার জবান খুলে দিয়েছে, আল্লাহ পাক চোখের পর্দা খুলে দিয়েছে, সবকিছু দেখতে পায়। ও ভাই, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, হাতে ধরে বলে দিয়ে যাচ্ছে, মুসলমান এখনো পর্যন্ত সাবধান হও, আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে নিজের জীবনটা চালাও, আল্লাহ একদিন তোমাদের কামিয়াব বানাবে। তাই আজকে ছেলেরা আবদার করেছে বলে আমি একটু করে আপনাদের কিঞ্চিত আলোচনা করলাম, যে তারপরে ওয়াজটা শোনেন। অনেক ভিউ হয়েছে, জি, অনেকে ফোন করে আমাকে বলেছে, হুজুর এই ওয়াজটা আমরা শুনে খুশি হয়েছি। দুবাই থেকে ফোন করে বলছে, হুজুর এই ওয়াজটা আমরা শুনি বেশি। আল্লাহু আকবার, শুনে করি যেটা ঠান্ডা করুক, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে সুমতি দিক। এখন কথা হচ্ছে, আল্লাহ পাক যদি এত বিপদের মাঝখানে বাঁচাতে পারে, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। আজকে 1.5 মাস হলো সোনার নবীর দরবারতে পেরেছি, আল্লাহর কাবাতে ফিরেছি। আমি 5টা ভাইয়ের কাছে দাবি করব, 5টা ভাইয়ের কাছে 25 কিলো করে চাল সামনে বছরের জন্য, যদি আল্লাহকে মোহাব্বত রসুলের প্রেম যদি নিতে চান, আমি 5টা ভাইয়ের কাছে দাবি করছি 25 কিলো করে চাল সামনে বছরের জন্য 5 জন দেবেন। আমি হাত তুলে দোয়া করব। এখনো পর্যন্ত হাতে আল্লাহর কাবা, সোনার নবীর মদিনা এখনো পর্যন্ত আমার হাতে এখনো লাগানো আছে বাবা। জি, আমি দোয়া করছি বাবা, আমি দোয়া করছি বাবা, 5টা আল্লাহর পাগল 25 কিলো করে চাল দিতে হবে। 25 কিলো করে 5 জন। আমি স্বজনের কাছে নেব না বাবা, আমি স্বজনের কাছে চাচ্ছি না, যে তোমার সময় অনেকটা চলে গেছে বাবা, অনেকটা চলে গেছে। হ্যাঁ, 5 জন আল্লাহর পাগল আমার সামনে একটু হাত তুলে বলতে হবে, হুজুর আমরা 25 কিলো করে চাল দেব। আমি খাস করে দোয়া করব। জি, কি আছেন প্রথম নাম্বারে, কার নাম হবে দেখি? আমি দোয়া করছি বাবা, বলো প্রথম নাম্বারে কার নাম? আমার সোনা, আমার সোনার ভাই। কি নাম ভাই? হ্যাঁ, আল্লাহ রে, আমার ওয়াজে তালি ভাই
প্রথম নাম্বার হাতখানা তুলে আল্লাহ তোমার প্রেমের পাগল বাচ্চাদের গালে না দিয়ে তোমার এতিম নবীর নামে দিচ্ছে আল্লাহ। এটা নবীর মাহফিল, আল্লাহ আপনি ওই দানটা কবুল করিলেন। ওর দানে দানে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দিবি না। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। আমার ভাই হাজী সাহেব ভাই, আয় আল্লাহ 2 নম্বর আমার হাজী সাহেব হাতখানা তুলেছেন আমার এতিম নবীর নামে 25 কিলো চাল দেবে। আয় আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করিলেন আর হায়াতটা দারাজ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আরেকবার আমার নবীর দরবারে মেহমান বানিলি। আল্লাহ খায়ের করুন। 3 নম্বর কি হবে? 3 নম্বরে হাজী সাহেব নাম লিখেছে? কই হাজী সাহেব নাম লিখেছে? হ্যাঁ 3 নম্বর কি আছে? 3 নম্বরে শাকিরুল। শাকির, আয় আল্লাহ রে 3 নম্বর আমার শাকিরুল। আল্লাহ আমার শাকিরুল, আল্লাহ তোমার পাগল বান্দা আজকের বাচ্চাদের দিকে না তাকিয়ে তোমার নবীর প্রেমের পাগল আল্লাহ শাকিরুল 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ হায়াতটা দারাজ কর আল্লাহ, যে কদিন বাঁচবে আল্লাহ ভাতের কষ্ট জীবনে যেন আল্লাহ আপনি দেবেন না। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর। কি নাম? আমার মজনু ভাই, উনি 4 নম্বরে হাত তুলবেন। আয় আল্লাহ রে মজনু, মজনু তোমার প্রেমের পাগল আমার মজনু ভাঙা, তিনি 25 কিলো চাল দেবে নিয়ত করে আল্লাহ ওর জানমালে বরকত দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাচ্চাদের বেদনা দিবি না আল্লাহ, বাড়িতে অশান্তি দিবি না, দানায় দানায় আল্লাহ বরকত দি। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা পাগল কি আছে সেই হাত তুলেছে, কি নাম? আয় আল্লাহ রে আমার আইজুল ভাই, আমার আইজুল ভাই উনি হাতখানা তুলেছেন। জীবনে নবী দেখতে পাইনি, নবীর মদিনায় যেতে পারিনি, হাতখানা তুলে আমার আইজুল ভাই ওর দানটা কবুল করো আল্লাহ, ওর দানে দানে বরকত দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ফুরফুরার পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দি। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মজনু ভাই 50 কিলো, দেখেন আমার মজনু ভাই উনি 25 কিলো নাম লেখাচ্ছিলেন, মনটা টেনেছে। সবার দান আসে না বাবা, উনি একাই 50 কিলো দেবে। জোরে তাকবীর দান তো, নারে তাকবীর। সবাই মিলেমিশে দান তো দেখি, নারে তাকবীর। 3টে আল্লাহর পাগল হাত তোলেন, 3 বস্তা আলু দেবা, জীবনে অভাব হবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমি দোয়া দিয়ে যাচ্ছি। সোনার মদিনার থেকে চলে এসেছি বাবা, 1.5 মাস হলো। একটু দোয়া দিয়ে দাও। বল আল্লাহর পাগল কি আছো? 3 জন, 3 বস্তা। আমি বেশি নেব না কিন্তু বাবু, আমি বেশি নেব না। হ্যাঁ আমার মুজাফফর, আয় আল্লাহ রে সোনার মুজাফফর আল্লাহ এই মাহফিলে উনি 1 বস্তা আলু তুমি নিয়ত করেছেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর নিয়তটা পুরা করুন, ওর মার কলিজা আল্লাহ আপনি ঠান্ডা করে দিয়ে দি। নারে তাকবীর। আমার ইমান ভাই, আয় আল্লাহ রে ওই একাই 2 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আমার ইমান ভাই, আমার ইমান ভাই আল্লাহ ওর ইমানটা মজবুত করে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দান আমার নবীর সঙ্গে 1 জান্নাতের টিকিট দি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 2টো আল্লাহর পাগল 10 কিলো করে 20 কিলো তেল দাও, দাও, আল্লাহ অভাব দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার হাজী বানাবে। জি 2টো আল্লাহর পাগল, 2টো আল্লাহর পাগল 10 কিলো করে তেল দাও। আর যদি বল হুজুর আমি 1 টিন দেব, আল্লাহর হুকুম আমি দোয়া করব।
কথা দিচ্ছি আমার এত ভাই বসে আছেন এখানে, বাপ আজকের মরে গেলে কাল কাফন পরে কবরে যাবে, বাপ সব রেখে চলে যেতে হবে। এই মাহফিলটা আমার নবীর মাহফিল, দুনিয়ার কোন মানুষের মাহফিল না, আমার বিশ্ব নবীর মাহফিল। একটু মুখ খুলে বলেন আল্লাহ রাসূল আপনার দিকে তাকাচ্ছে বাবা, বলুন বলুন কে দেবে? এত ভাই আমার বসে আছেন, একটু বলুন কে দেবে? আমি দোয়া করছি আল্লাহর কাছে। বলুন প্রথম নম্বরে কার নাম হবে? এই কই আমিরুল, কই কই আমার সোনা, কই ও জলসা, ও আমার বাড়ি গিয়েছিল না, যাই না? আয় আল্লাহ রে, আমার আমিরুল ভাই আল্লাহ ওই একা এক কুইন্টাল দেবে নিয়ত করেছেন। এই জলসার উনি ক্যাশিয়ার, আল্লাহ গো ওর মার কলিজা ঠান্ডা করে দি। আয় আল্লাহ দুনিয়ার সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দিন। আমার নবীর প্রেমের মালা ওর গলায় পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আর জোরে দিতে হবে নারায়ে তাকবীর। ডাল লাগবে বিরিয়ানি, বিরিয়ানি মাশাআল্লাহ। জি ছেলেরা নিয়ত করেছে সামনে বছর বিরিয়ানি করবে। এই বছর হয়েছে, বাহ সুন্দর খবর। এই বছর বিরিয়ানি করে ছেলেরা সব শোনা আমার কাছে গেছে, সব এই মহসব গেছে। জিজ্ঞেস করে দেখুন বাবা, জি আমাকে তো পায় না, আমি গর্ব করে বলছি না, আলমের বার রেখে বলছি বাবা। জিজ্ঞেস করে দেখেন কতবার ফোন করে আমার কাছে গেছে। আমি তো দাওয়াত নেব না বাবা, আমি দাওয়াত নেব না। আপনার ভাঙড় থেকে অন্তত প্রায় ফোন, হুজুর একটা সময় দেন আমাদের, একটা তারিখ দেন বাবা। এবছর আমি ভাঙড় এলাকায় সময় দিতে পারিনি বাবা, একটাই তারিখ এই এদের দিয়েছি বাবা। জি আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের দোয়া। জি 10টা আল্লাহর পাগল, 10টা আল্লাহর পাগল 500 করে দাও। 10টা আল্লাহর পাগল 500 করে দাও। বিরিয়ানির মশলা হবে বাবা, বিরিয়ানির মশলা হবে বাবা। জি আহা আমার আনসার ভাই 1000 টাকা দেবে এই বিরিয়ানির মশলার জন্য। ওনার স্ত্রী দুনিয়ায় নেই, আল্লাহ ওনার বিবি দুনিয়ায় নেই। আজকের কত বুকে ব্যথালি উনি 1000 টাকা দিচ্ছে আল্লাহ। আয় আল্লাহ রে এই দানটা আল্লাহ কবুল করিলেন। আমার ভাইয়ের বিবির কবরে আল্লাহ নূরের বাতি আল্লাহ আপনি জ্বালিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল আজিজ আমিরুল ভাইয়ের ছেলে, ও দেবে 500 টাকা নিয়ত করেছে। আয় আল্লাহ রে ওর শরীরটা সুস্থ রেখে দিন আল্লাহ। পেটি বারদারও দেবেন না আল্লাহ, হক আলেম হক্কানি বানিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন 3 নম্বর কি আছেন বাবা? 500 টাকা, 500 টাকা আমি দোয়া করছি বাবা। হ্যাঁ অনেক বিরিয়ানির মশলা লাগবে বাবা, দাও আমি দোয়া করছি। হ্যাঁ আমার ভাই দেখো কি না, আমার বারিক ভাই, বারিক বাড়ি। আয় আল্লাহ রে আমার বারিক ভাই 500 দেবে নিয়ত করেছেন। 3 নম্বরে নাম লেখাচ্ছে, আল্লাহ দানটা কবুল করে আমার ভাইয়ের বারিক ভাইয়ের মনির কামনা আল্লাহ পূর্ণ করে দিন। একবার ধরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 নম্বর কি আছেন বাবু? 500 টাকা। আমি বেশি দাবি করি, আমি 5000 10000 আমি বলিনি বাবা, আমি বলিনি। জি হ্যাঁ আমি 500 টাকা দাবি করি, বেশি না। জি 10 জন আল্লাহর পাগল। জি আর আমার মা বোনেরা বেটিরা তোমরা আসল খুলি কিছু পয়সা দাও, আমি দোয়া করব। আর তোমরা একটু নাম লেখাও, 5 কিলো করে গোশত দেবা তোমরা। সামনে বসো, 5 কিলো করে গোশত দেবা তোমরা, আমি দোয়া করব তোমাদের জন্য। হ্যাঁ আমি দোয়া করব। আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা দেখি তোমাদের পয়সা কত আছে আসলে আমার কাছে দাও, আমি একটু দোয়া করে দিয়ে যাও বাবা, দোয়া করে দিয়ে যাও। 4 নম্বর কি আছেন? 500 টাকা দেবেন বাবা।
বলে সামান্য 500 টাকা মা ছাড়া যাচ্ছে না। আর আমার নবী মিয়ারাজে গেল আমাদের জন্য, আর সাজবে নবী কাঁদলো উম্মতের জন্য, আর আমরা সেই উম্মত আজকে 500 টাকা মনতে বেরোবে না। ইস, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, কাজ হবে বাবা। জি, তা আজকে আমি আপনাদের কাছে চাচ্ছি শোভেরাজ গাই 100 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছে। আয় আল্লাহ রে, এই দানটা আল্লাহ কবুল করিলেন, ওর পকেটে টাকা ভরিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুশিবুর ভাই, আল্লাহ আমার নামে প্রায় নাম, আমার নাম মশিহুর, ওর নাম মশহুর। আয় আল্লাহ 500 টাকা দেবে, 4 নম্বরের নাম লেখা, আল্লাহ ওর দানটা কবুল করুন, ওর মার কলিজা আল্লাহ আপনি ঠান্ডা করে দিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন 5 নম্বর কি হবে বাবা? সামান্য 500 টাকা, কিছুই না বাবা। 1 বছর পর দেবে, 1 বছর পর দেবে। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বাবা, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বাবা। যখন তখন তোমার পথের ফকির বানাতে পারে আল্লাহ। একটা রোগ লাগিয়ে দেবে, একটা রোগ লাগিয়ে দেবে, গোষ্ঠী বিক্রি করলে ওষুধের পয়সা হবে না। হ্যাঁ, ক্ষমতা তার হাতে। জি, আজকের পকেট আছে, কাল ফাঁকা। হ্যাঁ, আবুল ফারা ভাই 5 নম্বরে নাম লেখাচ্ছে, আমার আবুল ফারা ভাই 500 দেবে। আল্লাহ গো, আমার আবুল ফারার দানটা কবুল করুন, আবুল ফারার হায়াত দারাজ করুন, বাচ্চাদের সুখে রেখে দিন। একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়ার মোল্লার মেয়ে 100 টাকা দান করেছেন, ওর বাবার নামে একটু দাও। বাপ নেই, বাপ নেই, মারা গেছে। আহা, আয় আল্লাহ রে, পিয়ার মোল্লার মেয়ে আজকের আব্বা দুনিয়া নেই গো। আব্বা বলে কারে ডাকবো? আব্বা হারাম। আব্বার নামে 100 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ। ওর আব্বার কবরটা আজ থেকে দানের বদলে নূরের বাগান আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 6 নম্বর আমার আব্দুল করিম ভাই, আয় আল্লাহ রে, আমার আব্দুল করিম ভাই 500 দেবে নিয়ত করেছে, 6 নম্বরে নাম লেখাচ্ছে। আল্লাহ কবুল করিলেন, ওর টাকা টাকা পকেটটা ভরিয়ে দিন। একবার ধরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 7 নম্বর কি আছেন বাবা? 7 নম্বর আল্লাহর পাগল কি আছে বলেন? 7 নম্বর আল্লাহর পাগল কি আছে? সামান্য 500 টাকা বাবা। আমি তো আপনার অনেক টাকা দাবি করিনি সোনা, আমি অনেক টাকা চাইনি আপনার কাছে, সামান্য 500 টাকা চাইছি। একটু দাও, একটু দাও। আমি যে চাচ্ছি বুঝতে পারবেন এখন না, যেদিন খাটিয়াটা ঘাড়ে করে নিয়ে যাবে এই দানটা, সেদিন বুঝবেন। আমার আকবর ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। হে আল্লাহ রে, 7 নম্বর আমার আকবর আলী বাংলা 1000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ ওর দানটা কবুল করো, ওর মনের কামনা পূর্ণ করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজী বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। 8 নম্বর কি আছেন বাবা? 8 নম্বর আল্লাহর পাগল কি আছে? জি, 8 নম্বর আল্লাহর পাগল কি আছে? একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন। জি, একটু নিয়ত করুন। আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দেবে। আচ্ছা ঠিক আছে। আহা, আল্লাহ 500 টাকা দেবে। কি নাম? শবে বরাত গাই, শবে বরাতের দিন হয়েছিল। শবে বরাত নাম রেখেছে।
আয় আল্লাহ রে 8 নম্বরে আমার হাজী ভাই ছেলের নামে আল্লাহ 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো এই যেদিন জলসা উদ্বোধন সেদিন হয়েছিল ছেলেটা, আয় আল্লাহ কবুল করে নিন, আর হাতটা দারাজ করে দিন, ও রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। শওকত ভাই নগদ 100 দিয়েছে, আমার শওকত ভাই নগদ 100 দিয়েছে। বলুন 9 নাম্বার কি হবে না 500? 9 নাম্বার আল্লাহর পাগল কে আছেন 500। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহ আপনাদের বেদি আরাম যেন না দেন, দানায় দানা আল্লাহ বরকত দিক। আমি খাস করে দোয়া দিয়ে দিচ্ছি বাবা, 5 আপনার 9 নাম্বার কে হবে? ওরে পাগলেরা রে, আল্লাহর জন্য নবীর জন্য দাও বাবা। আজকের মরে গেলে কাল কবরে যাবে, তোমার কবরে তোমার মেয়ে ছেলে কেউ যাবে না বাবা, একাই থাকতে হবে। বলুন 9 নাম্বার কি আছেন বাবা? 9 নাম্বার আল্লাহর পাগল কি আছে একটু বলুন। আমি জানি আমার এত ভাই বসে আছে, সব মুখ খুলবেন আপনার মুখ খুলবেন আমি জানি। জি 30 কিলো পেঁয়াজ দিতে হবে বাবা, 30 কিলো পেঁয়াজ নিয়ত করুন, নিয়ত করুন আমার এতিম নবীর নামে 30 কিলো পেঁয়াজ দেবে। জি 9 নম্বরে 500 টাকা দেবে। 9 নম্বরে 500 টাকা কে দেবেন বলুন, আমি দোয়া করছি। জি বলেন দেখি, বলেন। আমার ফিরোজ ভাই আর আরিফ ভাই দুজন মিলে 9 আর 10 দুজন আল্লাহর পাগল। আয় আল্লাহ রে, আমি যে 10 জনের কাছে দাবি করেছিলাম আল্লাহ তো 10টা পাগল নাম লেখালো কেন? আমি 10টা চাইলাম কেন? নবী পাক বলে গেছে 10টা সাহাবী জান্নাতি আশারায়ে মুবাশশারা। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই নবীর সাহাবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 30 কিলো পেঁয়াজ কেউ দিতে পারবেন না সোনা? 30 কিলো পেঁয়াজ কেউ দিতে পারবেন না আগামী বছর? নেই বাবা, একটু বলো, আমি দোয়া করছি। বলো একটু মুখ খোলো বাবা। একটু গোশত লাগবে সামনে বছরে, একটু গোশত লাগবে বাবা। মইনুর আমার মইনুর ভাই 500 টাকা নাম লেখাচ্ছে, দাদার নামে দোয়া চেয়েছে। হে আল্লাহ রে, দাদা দাদি বলি ডাকতে পারে না, কলিজাটা ঝলসে যাচ্ছে। তাই দাদা দাদি নামে 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে ও দাদার কবরটা নূরের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলে 5 কিলো করে গোশত দেন না, একটা গরু দেন সামনে বছরের জন্য। আছেন আল্লাহর এমন কোন পাগল? আল্লাহর এমন কোন পাগল আছে? হিম্মত দেখান না, একটা হিম্মত দেখান না, সামনে বছর একটা গরু দিয়ে দেবে। দেখি আল্লাহর আমার নবীর পাগল কে এখানে আছে? আমার নবীর পাগল এখানে কি আছে আমি দেখি বাবা। আমি খাস করে দোয়া দিয়ে যাব তোমার জন্য, আমি কথা দিচ্ছি তোমার জন্য স্পেশাল দোয়া করে দিয়ে যাব। দেখি একটা গরুকে দেবে সামনে বছর। আমার এত ভাই বসে আছে, কার নসিব খুলবে দেখি, কার কপাল খুলবে দেখি, একটা গরু দিতে হবে। দেখি আর অনেক ভাই আছে 5 কিলো করে গোশত দাও, 3 কিলো করে গোশত দাও, এর নামটা লেখা হোক, দাও। জি 30 কিলো পেঁয়াজ কে দেবেন বলেন বাবা? 30 কিলো পেঁয়াজ কে দেবেন বাবা? একটু নাম বলেন।